সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সোমবার, তার জন্য মন্দিরে যাব। ওর জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না, যেহেতু পিউ টিউশন চলে গেছে। পিউর আজকে পরীক্ষা, আর 2 মেয়ে কলেজে গেছে। তো তার জন্য আমি আর সকাল থেকে কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে নাস্তাতে তাদের পাস্তা বানিয়ে দিয়েছি, তো পাস্তা তারা নিয়েও গেছে। আর মেজো মেয়ে টিফিন নেই, শুধু বড়ো মেয়ের আজকে। আর পিউর আজকে এক্সাম, তার জন্য হাফ ডে টিফিন তো নেবে না। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে 10টা 5। এখন মাত্র আমি এই ভিডিও স্টার্ট করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, বড়োদের প্রণাম আবার জানাই, ছোটোদের আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, এখন একটু মন্দিরে যাব। ওই স্নানহরি করে ঘরের কিছু কাজ করে চলে এসেছি আপনাদের সামনে গল্প করতে। তো সঙ্গে থাকুন। মন্দিরে আজকে কত ভিড় আছে জানি না, যেহেতু আজকে অবাঙালিরও শ্রাবণ মাস চালু হয়ে গেছে। তো এখানে সোমবারে কিন্তু অবাঙালিরা প্রচুর সোমবার করে। তো যাই হোক, এখন মন্দিরে যাব। আর পাশে আওয়াজ হচ্ছে, একটু মাফ করবেন। আমার ঘরে পুজো হয়নি, তো আপনাদেরকে একটু শেয়ার করি। এই দেখুন, এখানে ফল আছে, এখানে সাবুদানা নিয়ে এসছেন, এখানে ফুল, এই যে থৈলিতে পুরো ফুল আছে। আর এখানে ঠাকুরের জিনিসগুলো আমি পরিষ্কার করেছি। তো মন্দির দেখুন, আমার মন্দির কিন্তু পরিষ্কার করিনি, কারণ আগে মন্দির ঘরে পুজো করে মন্দিরে যেতে হয়, আমিও জানি। কিন্তু পিউ চলে আসবে, পিউর এক্সাম বুঝতেই পাচ্ছেন। ওর জন্য আগে আমি মন্দির থেকে চলে আসি, বাচ্চাকে ছাড়তে হবে স্কুলে, তারপরে আমি ঘরে পুজো করব। আর আজকে ওর বাবা ঘরে আছেন, যদি ওর বাবা পিউকে নিয়ে চলে যান তাহলে তো কোনো কথাই নেই, আমি তাহলে ঘরে পুজোটাও ভালো করে দিতে পারবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আর পুজো তো দেখানোর থেকে মনের ভক্তিটা আগে, তাই না? কারণ আমাকে বাচ্চাদেরও তো সব কিছু করতেই হবে টাইমে। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম, মন্দিরে যাব, রেডি হয়ে গেছি। সামনেই মন্দির আছে, তো বেশি টাইম নেই আমার কাছে, যেহেতু পিউ এসে যাবে, ওর জন্য টাইম নেই। তো এই যে সাদা শাড়ি লাল পাট পরলাম। আমি যখনই মন্দিরে যাই না কেন, মানে কটনের শাড়ি পরি, তাঁতের শাড়ি। নাহলে আমরা এখানে কিন্তু বেশিরভাগ সাদা শাড়ি লাল পাটটাই বাঙালিরা পরে। তো যাই হোক, আমার পুজো রেডি। এখানে ওখানে রেখেছি, ঘরের জন্য আলাদা রেখেছি, মন্দিরের জন্য গুছিয়ে নিয়েছি। চলুন, এমনি সিম্পল যাচ্ছি, ঠাকুরের মাথায় জল দিয়ে চলে আসবো, এসে পিউকে বার করে তারপরে আবার ঘরের করব। তো এখন ওর বাবা ঘরে আজকে আছেন, ওই জন্য উনিও যাবেন, মন্দিরে বেরোচ্ছেন। তার জন্য আমি রেডি আগে হয়ে গেছি, যেহেতু আমি ঠাকুরের জিনিসগুলো সাফা করছিলাম। উনি স্নান করতে গেছে, স্নানহরি হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, 20 মিনিট বাকি আছে। চলুন সঙ্গে তাড়াতাড়ি ঘুরে আসি, পিউ এসে যাবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পুজো দিয়েছি। আসলে পিউর পরীক্ষা, তার জন্য আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার মোবাইল ধরার মতন সেই সময় খুবই অসুবিধে ছিল। আর পিউ স্কুলে যাবে, ওর বাবাও করবে। এখন রাস্তার কি অবস্থা দেখেছেন? পিউকে আনতে যাচ্ছি স্কুলে। ঘরের কিছু কাজ দাজ দেখাতে পারছি না আজকে, যেহেতু ভালো লাগছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকগুলো কাজ হয়ে গেছে, আমি কিন্তু শেয়ার করতে পারিনি। দেখুন, পিউকে আনতে যাচ্ছি। এই মাত্র বৃষ্টিটা থেমে গেল। পিউর পরীক্ষা, তার জন্য পিউকে এখন আনতে যাচ্ছি হাফ ডে। আবার এই শাড়িটা চেঞ্জ করে এলাম, ওই সাদা শাড়ি লাল পাট পরে, মানে এমনি বৃষ্টি হচ্ছে না, কেমন লাগে। দেখুন, পিউকে নিয়ে এসছে এই যে স্কুলে নিতে এসছে। পিউ হাফ ডে, বৃষ্টি হচ্ছে, দেখুন রেইনকোট পরিয়ে দিয়েছি পিউকে। এইভাবে আজকে আমার পুজোটা গেল। এই যে শাড়ি পরেছি, সাদা শাড়ি লাল পাট চেঞ্জ করেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে কি করব। আর দেখুন, এখানে চা করে নিচ্ছে। সব কটা বাসনগুলো গুছিয়ে রাখবো, কিছু কাজ করিনি। খুবই মাথা যন্ত্রণা, হাত পা যন্ত্রণা হচ্ছিলো, কেন জানি না। আর এখানে সব কটা ডাব্বাগুলো গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার হলো শিবরাত্রি এইভাবে গেছে, আর কিছু করার নেই। আপনাদের সাথে কিছুতে শেয়ার করতে পারলাম না।
তো দেখুন বিকেলে একটু শুয়েছিলাম, তারপরে উঠে ঝাড়ু দিচ্ছি। পিউ এসে দেখুন হাই করছে। পিউ দেখছে এখানে ভিডিও হচ্ছে, তার জন্য আটকে গেছিলো। তো শিবরাত্রিতে সবাই শেয়ার করেছে আর আমি পারলাম না। এই দেখুন নাস্তা নিয়ে এসছে পিউ, এখানে বসে প্যাকেট খাচ্ছে আর এখানে নাস্তা নিয়ে এসছে তার দিদি। বন্ধুরা বেরিয়ে পড়লাম, একটু বাজারের দিকে যাব। বাজারে একটু কাজ আছে, বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই দেখুন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মেয়েরা পড়াশোনা করছে, পিউর তো পরীক্ষা বললাম। তো যাই হোক আজকে আমি সেইভাবে ভিডিও করলাম না, যেহেতু আমার শরীরটাও একটু ঠিক লাগছে না। কেননা উপোস তো এমনি তো আমি মানে দুপুরেই খাই, খাওয়াটা নিয়ে কথা না, কিন্তু জানি না কেন খুবই মানে শরীরটা দুর্বল লাগছে আর মাথা ধরে গেছে, প্রচণ্ডভাবে মাথা ধরেছে। ওর জন্য বিকেলে উঠে আগে ঝাড়ু না মেরে আগে একটু চা খেয়েছি আজকে। আর আমার একটু চায়ের নেশা তো থাকে, তো সারাদিন তো চা খাইনি। তো যাই হোক একটু মাথা যন্ত্রণা হচ্ছে আর শরীরটা একটু আলাদা রকম আজকে লাগছে। নাহলে আমি যে খাবারের জন্য তা না, খাওয়ার তো আমি দুপুরেই লেট করে অনেক খাই, সেটা তো রোজ বলি। তো এখন একটু ড্রেসটা চেঞ্জ করলাম, যেহেতু বাইরে না অনেক বৃষ্টি হচ্ছে, তো ওর জন্য একটু ড্রেস চেঞ্জ করলাম। চলুন এটা কী জন্য কোথায় যাচ্ছি দেখা হবে, সঙ্গে থাকুন। দেখুন বাজারে চলে এসছে। এই যে বৃষ্টির জন্য সেইভাবে কিন্তু কেউ নেই, তবুও বাজার মানে আমাদের তো সব সময় বাজার। আর আমি এখানে যেখানে দেখাচ্ছি এইখানে কিন্তু বাজার না, সবজি মার্কেট আলাদা। এখানে আমরা এটিএমের কাছে এসেছিলাম পয়সা নিতে। তো এই ভিডিওটা করলাম কারণ হচ্ছে এখানে গাঁওতে কি কি পাওয়া যায়। এই দেখুন কলা, মোচা, থুর সব কিছু গাঁওটি পাওয়া যায়। ওই জন্য আমি এইখানে এই ভিডিওটা করলাম। অনেকে জানে যে এখানে পাওয়া যায় কি না, দেখুন আমি সব দেখাতে চাচ্ছি। উলকে শাক, আর এখানে দেখুন ডিমার্টে চলে এসেছি। এখানে আমার মেয়ের 4টে নোটবুক নিয়েছি। এই যে ওর বাবা বুক দেখছেন, 4টে নোটবুক। পিউর জন্য একটা টি শার্ট নিয়েছি, পিউর জন্য একটা কম্পাস, আর একটা মেয়ের জন্য ছাতা, আমার বড় মেয়ের জন্য একটা ছাতা নিয়েছি। তো দেখুন আপনাদেরকে শেয়ার করছি। এখানে লুচি তরকারি হবে, তার জন্য আটা ময়দা মিক্স করে মাখিয়ে রেখেছি। এই দেখুন ত্রিকোণা লুচিও করেছি, গোলও করেছি, অনেকটা লুচি করেছি। তো পনিরের তরকারি আজকে একটু আলাদা রকম করা হয়েছে, কিছুটা পনির ভেঙে আর কিছুটা পনির আখা আছে, এখানে চিকেন আছে। তো দেখুন লুচি তরকারি আর চিকেন, আজকের এই হলো খাওয়া দাওয়া। চলে এসেছি বন্ধুরা, ভিডিওটা লাস্ট করে দিই এখানে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আজকে সেইভাবে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না। মন্দিরের কাছে আমি ফোন নিয়ে গিয়েছিলাম, কিন্তু প্রচুর লাইন আর প্রচণ্ডভাবে ব্যস্ততা ছিলাম, একদম খুব তাড়াতাড়ি, তার জন্য মানে একদম কি বলবো। যাই হোক, আর ঘরে পুজো করার সময় পিউ পরীক্ষা দিতে যাবে বলে আপনাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তো আপনারা সেইভাবে কিছু মাফ করবেন না। পুজোতে আমার ভিডিওটা আজকে এইভাবে হয়ে গেল, কারণ বাচ্চার পরীক্ষা একদম টাইম একদম, তো এইসব করতে গেলে ওর আবার প্রবলেম হয়ে যাবে, যেহেতু পরীক্ষাতে তো আগে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে লাস্ট করছি। এমনি শরীরটা আজকে ভালো লাগছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যাই হোক এখন মেয়েরা ঘুমোতে গেছে আর আমাদের রান্নাঘরে সব কিছু কাজ হয়ে গেছে। আজকে লুচি বানানোর সময় ওর বাবা কিন্তু হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না। তো ওর বাবা হেল্প করেছেন, আর ওরা তো পড়াশোনা করছে, পরীক্ষা। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। বাই, গুড নাইট।